যাবেন নাই, ঢোল পিটানোর কি আছে, চলো তো পাগলের কাছে যাই। তো পাগলের কাছে ঢোল করে পাগলের কথা শুনি না, নাউজুবিল্লাহ, পাগলের কথা শুনে মনে হয়েছে যারা তাকে পাগল বলেছে তারাই পাগল, ইনি তো পৃথিবীর সবচেয়ে বিজ্ঞানী, সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। আউস গোত্রের ওই দুজন সাহাবী হযরতে আসআদ ইবনে জুরারা এবং হযরতে আপনার হচ্ছে যাকওয়ান ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে আসআদ ইবনে জুরারা এবং যাকওয়ান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন ইসলাম কবুল করলেন। তারা ইসলাম কবুল করার পরে মদিনায় চলে গেলেন। পরবর্তীতে খাজরাজ গোত্রের পরের বছরে 8 থেকে 10 জন মদিনাবাসী মক্কাতে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হলেন। জামানায় লোকবার কাছে প্রথম যে শয়তানকে পাথর মারা হয় সেই জায়গাতে গোপনে তারা ইসলাম কবুল করে তারা মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাঠালেন, খবর পাঠালেন, হে রাসূলুল্লাহ, আমরা চাচ্ছিলাম যে আমাদের যেহেতু আমরা মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমরা চাচ্ছিলাম আমাদের কাছে এমন একজন ব্যক্তি পাঠাবেন যে ব্যক্তিটি আমাদেরকে কোরআন শিক্ষা দিবেন। 4টি কাজ করবে যে ব্যক্তিকে, এসে 1 নম্বর কোরআন শিক্ষা দিবেন, 2 নম্বর যিনি আমাদেরকে ইসলামের বিধি বিধানগুলো যিনি আমাদেরকে শিক্ষা দিবেন, 3 নম্বর যিনি দাওয়াতের কাজ করবেন, 4 নম্বর যিনি আমাদের ইমামতি করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চারটি গুণ যে ব্যক্তির ভিতরে আছে, এমন একজন ব্যক্তি ওস্তাদ হিসেবে তাদের কাছে পাঠানোর জন্য বলা হলো। মুহতারাম হাজিরিন, ইসলামী ইতিহাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন এই 4টি গুণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কজন সাহাবী তার কাছে আছে তার মধ্যে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এই 4টি গুণ আর অনেকেই ছিল, কিন্তু মনে করলেন তাকে পাঠানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাতে পাঠালেন। মদিনাতে পাঠানোর পরে হযরতে আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ইসলামী ইতিহাসে, মদিনার মধ্যে ইসলামী ইতিহাসে দ্বিতীয় মাদ্রাসা, কোরআনিক মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করলো। কথা বুঝাইতে পেরেছি? আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মাদ্রাসাটি হলো ইসলামিক ইতিহাসের দ্বিতীয় মাদ্রাসা। আর ওই মাদ্রাসার উস্তাদ ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয়তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে চলে আসলেন, মদিনাতে আসার পরে তিনি মসজিদে নববী নির্মাণ করলেন। মসজিদে নববী নির্মাণ করার পরে তিনি মসজিদে নববীতে মাদ্রাসায় সুফফা বানালেন। যে মাদ্রাসা সুফফা, এই সুফফা মাদ্রাসার ছাত্রদেরকে বলা হতো আসহাবুস সুফফা। সাহাবীদের একটা বিশাল বড় জামাত ছিল, তারা ওখানে যা আসতো তা খেতেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন শিখতেন, কোরআন শিখতেন, হাদিস শিখতেন। এভাবেই চলছে।